হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী রকমারি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আমি আজ কি বানাবো। আজ চলে এসেছি দারুণ স্বাদের চিড়ের পিঠের রেসিপি নিয়ে। এই পিঠে বানাতে চালের গুঁড়ো লাগে না, তাই যে কোনো সময় যে কোনো সিজনে এই পিঠে খেতে ইচ্ছে হলেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। চিড়ের পিঠে বানানোর জন্য এখানে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পাতলা চিড়ে। এবার চিড়েগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে চিড়েগুলো 2-3 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি মোটা চিড়ে ব্যবহার করেন সেক্ষেত্রে চিড়েগুলো ধুয়ে নেওয়ার পর সামান্য গরম জলে ভিজিয়ে রাখতে হবে। তবে জলের পরিমাণ একটু বুঝে দেবেন, খুব বেশি জল দেবেন না। এবার এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এই সময় আমি বানিয়ে নেব নারকেলের পুর। সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নারকেল আর চিনি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে চিনির পরিবর্তে আপনারা গুড় দিয়েও পুরটা বানিয়ে নিতে পারেন। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ দুধ। দিচ্ছি থেতো করে নেওয়া 2 এলাচ। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এখন পুরটা আমার রেডি। এবার এটা নামিয়ে নেব। এই যে একটা পাত্রে আমি নারকেলের পুরটা নামিয়ে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পর চিড়ের পাত্রের ঢাকাটা খুলে দিচ্ছি। পিঠে বানানোর জন্য এবার একটা নরম ডো বানিয়ে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, 2 টেবিল স্পুন চিনি, আর 2 টেবিল স্পুন ময়দা। এবার ভালোভাবে মেখে নেব। ময়দা দিয়ে চিড়ে মেখে নিলে তেলে ভাজবার সময় পিঠে ভেঙে যাবে না। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন পিঠে বানানোর জন্য চিড়ের ডো একদম রেডি। আর ডোটা এইভাবে মাখিয়ে নিলে পিঠেগুলো ভীষণই সফট আর টেস্টি হয়। এবার পিঠে বানিয়ে নেব। সেই জন্য প্রথমেই হাতের তালুতে সামান্য রিফাইন্ড অয়েল লাগিয়ে নিলাম। তাহলে পিঠে বানানোর সময় হাতে ডো চিটচিট করবে না। এবার ডোয়ের থেকে সামান্য অংশ নিয়ে প্রথমে এইভাবে প্রেসার দেওয়ার পর হাতের তালুর সাহায্যে ভালোভাবে গোল ও মসৃণ করে নিচ্ছি। তারপর হালকা হাতে প্রেস করে এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। এবার বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে বাটির শেপ করে এর মাঝে দিয়ে দিচ্ছি পুর। এবার 2 দিক থেকে ভাঁজ করে ভালোভাবে সিল করে দিচ্ছি। আর দেখুন পিঠের গায়ে কিন্তু কোনো ক্র্যাক বা ফাটল নেই। রেডি হয়ে গেল আমার একটা পিঠে। এইভাবে আরো কিছু পিঠে বানিয়ে নেব। কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। আমি এইরকম শেপে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা নিজেদের পছন্দ মতো গোল বা 3 কোনা যে কোনো শেপে পিঠে বানিয়ে নিতে পারেন। এখানে পিঠে ভাজবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল।
তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এক এক করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পিঠেগুলো একবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পিঠেগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। সেম প্রসেসে বাকি পিঠেগুলো বানিয়ে ভেজে নেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিড়ের পিঠে। এটা খেতে সত্যিই খুব সুন্দর লাগে, আর ভেতরে নারকেলের পুর দেওয়ার জন্য পিঠেগুলো আরও বেশি টেস্টি লাগে। চাইলে আপনারাও বাড়িতে এইভাবে চিড়ের পিঠে বানিয়ে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আর তার সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।